প্রিয় ভাইরা আমার, রামচন্দ্রপুরের মুসলমান মুরাদনগরবাসী কথাগুলি ভালো করে শুনে যাবেন। আল্লাহর এই পৃথিবীতে অসংখ্য মানব জাতি আল্লাহ তৈরি করেছেন, ধ্বংস করেছেন, নিয়ে গেছেন, কবরে নিছেন, মাটির সাথে মিশিয়ে দিয়েছেন। কি রাজা, কি প্রজা, কি আলেম, কি জালেম, কি জ্ঞানী, কি মূর্খ, কি ধনী, কি দরিদ্র, কি ভিখারি, কি বাদশাহ, সবাইকে আল্লাহ মাটির সাথে তছনছ করে দিয়েছেন। কথা ঠিক কিনা? এবং আগামীতেও মাটির সাথে তছনছ করে দিবেন। ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। এই কোরআন বলে আগামী মুহূর্তটা মানুষের জন্য কি আসবে কেউ জানে না। কি প্রধানমন্ত্রী, কি রাষ্ট্রপতি, কি প্রধান সেনাপতি, কে পুলিশ প্রধান, কে পৃথিবীর সবচেয়ে বড় বিজ্ঞানী, কে পৃথিবীর সবচেয়ে বড় ডাক্তার, কে পৃথিবীর সবচেয়ে বড় ইঞ্জিনিয়ার, কে পৃথিবীর সবচেয়ে বড় ধনী, কে পৃথিবীর সবচেয়ে বড় কৌশলী, কে পৃথিবীর সবচেয়ে বেশি দৈহিকভাবে শক্তিশালী, কে পৃথিবীতে ফিল্ড মার্শাল। আগামী মুহূর্তটা কি আসবে কেউ জানে না। কে রাশিয়ার প্রেসিডেন্ট আর আমেরিকার প্রেসিডেন্ট, পৃথিবীর দুই দেশের প্রেসিডেন্ট হলো প্রতাপশালী বর্তমানে। সারা পৃথিবীর মধ্যে দুইটা দেশ প্রতাপশালী, একটা হলো রাশিয়া আর একটা হলো আমেরিকা। তো দুই দেশের প্রেসিডেন্টও জানে না যে আগামী সকালবেলা তাদের জন্য কি আসতেছে, আগামী সেকেন্ডটা তাদের জন্য কি বহন করে নিয়ে আসতেছে, এরা নিজেরাও জানে না। তার মানে আমরা সবাই অন্ধকারে নিমজ্জিত। আগামী সময়টা আমাদের হাতে নাই। আগামী সময়টা যার হাতে তিনি একমাত্র আল্লাহ। কথা বলেন ঠিক না বেটে? আগামী সময়টা কার হাতে? কার হাতে? আল্লাহর হাতে থাকার পরেও আমরা মালে ভেজাল দিই। কি কথা কন না? রামচন্দ্রপুরের অনেক ব্যবসায়িক হয়তো ভাবতে পারে আমি কাস্টমার ঠকাই দিলেই জিতে যাব, কিন্তু সে জানে না যে ঠকাইতে গেলেই সে ঠকে যাবে। অনেক কাস্টমার ভাবে হয়তো আমি দোকানদার ঠকিয়ে দিব, কাস্টমার জানে না দোকানদার ঠকাইলেই আমি ঠকে যাব, এটা সে জানে না। আবার আসেন, কোরআন বলতেছে ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। মানুষ জানে না যে কোন স্থানে, কোনখানে, কোন হালতে, কোন অবস্থায় তার মৃত্যু হবে, কিন্তু মরণ আসবেই 100% শিওর এবং পিওর। খাবারে ভেজাল হতে পারে, চাকরিতে ভেজাল হতে পারে, ব্যবসায় ভেজাল হতে পারে, জমিনে ভেজাল হতে পারে, মাটিতে ভেজাল হতে পারে, পানিতে ভেজাল হতে পারে, কথায় ভেজাল হতে পারে, জীবনে ভেজাল হতে পারে, স্ত্রী ভেজাল হতে পারে, মা বাবায় ভেজাল হতে পারে, কিন্তু মৃত্যু আসবে এখানে কোনো ভেজাল নাই। কি কথা ঠিক কিনা? মরণ আসবেই, এখানে কোনো ভেজাল, কোনো ফরমালিন নাই, আসবেই। যে কোনো সময়, যে কোনো মুহূর্তে, যে কোনো দিনে, যে কোনো সময়, যে কোনো সময়ে, যে কোনো সময়ে, ঘরের মধ্যে, হসপিটালে, বাড়িতে, অফিসে, আদালতে, ঘুমিয়ে যেখানে আসবেন সেখানেই মরণ আসবে, পালানোর কোনো রাস্তা নাই। এই বাজারে হাজার হাজার ব্যবসায়িক ও মুসলমান, কেউ হয়তো চিন্তা করে না আজ মাহফিলটা একটা দুইটা বছর না, 28তম মাহফিল। এই 28 বছর ধরে কত মানুষ কবরে চলে গেছে, কোনদিন তারা আজ ফিরে আসে নাই। 28 বছর আগে, 30 বছর আগে অথবা 50 বছর আগে মাহফিল জানাখানা যারা চালু করেছিল, 50 বছর আজ পার হয়ে গেল, কবর থেকে তারা এই মাহফিলের সমপরিমাণ নেকি পেয়ে যাবে। একটু অংশ নেকি তাদের জন্য কমানো হবে না। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালামের মতো জলিল কদর নবী
যাকে আল্লাহ এই নবীর উম্মত বানাইয়া দুনিয়াতে আনবে, সেই নবীর উম্মত আল্লাহ আমাকে এবং আপনাকে বানিয়েছেন। এই জন্যে আল্লাহর শাহান শাহী দরবার এলাহিতে উচ্চ আওয়াজ দিয়ে আবারও শুকরিয়া করে বলি আলহামদুলিল্লাহ। মোহতারাম, পৃথিবীতে আল্লাহ বিজ্ঞানের গবেষণা অনুযায়ী 4 লক্ষ প্রজাতির জীব তৈরি করছেন। 4 লাখ, এটা বিজ্ঞানের গবেষণা। এর বাহিরেও আরো অনেক প্রজাতি আল্লাহ সৃষ্টি করছেন। কোন প্রজাতিকে আল্লাহ আশরাফুল মাখলুকাত করেন নাই। আল্লাহ আপনাকে এবং আমাকে আল্লাহ সর্বশ্রেষ্ঠ জাতি বানিয়েছেন। এই কোরআনে আল্লাহ বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমাদেরকে আমি সর্বশ্রেষ্ঠত্ব দান করেছি, তোমরা সমস্ত জীবের মধ্যে সর্বশ্রেষ্ঠ, তোমাদের উপরে আর শ্রেষ্ঠত্ব কারো নাই। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। শ্রেষ্ঠত্ব আল্লাহ কাদেরকে দিছে? আমাদেরকে দিছে। কেন দিছে? আমরা আখিরি নবীর উম্মত। রামচন্দ্রপুর বাজারের মুসলমান, মুরাদনগরবাসী, ভালো করে শুনে যাবেন, এই বাজারে বহু ব্যবসায়িক আছেন, হাজার হাজার মানুষ আছে। বেছে কুছে দেখেন তো মানুষ আছে কয়জন? আমরা সুরতে মানুষ, বেছে কুছে দেখেন যে মানুষ কয়জন আছে। কথা মনে হয় বুঝেন নাই আপনারা। যদি আপনি বাছেন এবং যাচাই বাছাই করেন তো মানুষ আমরা কয়জন আছি। আপনি মুসলমান পরে আসেন, কোরআন বলতেছে উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণ মত ইসলামের ভিতরে দাখিল হও। আবার এই কালামে আল্লাহ বলতেছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হইয়া তোমরা কিন্তু মইরো না, মুসলমান হয়েই তোমরা আসো। আপনি মুসলমানের হিসাব পরে কষেন, মানুষের হিসাব আগে কষেন। অন্য অন্য ধর্মের যারা আছে তারাও মানুষ, জাতি গোষ্ঠী বর্ণ ধর্ম ভাষা সাহিত্য অঞ্চল এলাকা ভিন্নতা দেখেন। পৃথিবীতে 800 কোটি মানুষ আছে। 800 কোটি মানুষ পৃথিবীতে আছে, 800 কোটি। এই 800 কোটি মানুষের ভিতরে আপনি যাচাই বাছাই করে দেখেন যে মানুষ কয়জন আছে, মানুষ কয়জন আছে।